তো নমস্কার বন্ধুরা, আমার জ্ঞান 99 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই। তো আজকের বিষয়টি হচ্ছে যে এসবিআই এর একটা দুর্দান্ত ক্রেডিট কার্ড। তো এসবিআই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড। তো একটি দুর্দান্ত এসবিআই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে। তো এর এসবিআই ক্লিক ক্রেডিট কার্ড আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। তো এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ড যে লঞ্চ করেছে, এটি কিন্তু অ্যাপ্লাই করা খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে আপনারা অনেক কিছু শপিং করতে পারবেন এবং কোনো জয়নিং ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তো সেক্ষেত্রে আপনারা কোনো ইনকাম প্রুফ দরকার নাই এবং জিরো সিবিল স্কোরে কিন্তু এই কার্ডটি আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন। তো এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ড যে লঞ্চ করেছে সেটি হচ্ছে অনলাইন শপিংয়ের জন্য বা ভার্চুয়াল ডেবিট কার্ড কিন্তু আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এরকম পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ড, এসবিআই সিম্পলি সেভ ক্রেডিট কার্ড। তো এখানে দুটো কার্ড দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সিম্পলি, একটা হচ্ছে সেভ ক্রেডিট কার্ড। তো সিম্পলি ক্রেডিট কার্ডটি শুধু অনলাইনের জন্য আর সেভ ক্রেডিট কার্ডটি কিন্তু অফলাইনের জন্য। তো এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ডটি যে অ্যাপ্লাই করবেন সেটি কীভাবে করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে, বেশি কিছু ডকুমেন্টস লাগবে না। তো খুব কম প্যান কার্ড, আধার কার্ডের বেসিসে কিন্তু আপনারা এই সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ডটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 10x রিওয়ার্ড পয়েন্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। যারা বুক মাই শপ থেকে যদি ক্লিয়ারিটি, অ্যাপোলো এখান থেকে যদি আপনারা অনলাইন কোনো শপিং করেন 10x রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন। তারে 5x রিওয়ার্ড পয়েন্ট পেয়ে যাবেন আপনারা অ্যাক্রস অল আদার অনলাইন শপিংয়ে। তো এভাবে কিন্তু আপনারা অনেক অনলাইন রিওয়ার্ড পয়েন্ট আছে। তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এরকম একটি পেজে চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড এসবিআই কার্ড। তো অ্যানুয়াল ফি কিন্তু লাগবে না, জিরো অ্যানুয়াল ফি, কোনো প্রসেসিং ফি লাগবে না। আধার কার্ড, প্যান কার্ডের দিয়ে কিন্তু আপনারা সেটি এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ডটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এরকম পেজে আসার পরে এখানে কিন্তু তো অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে আপনাদেরকে এখানে রেজিস্টার করতে হবে, লগ ইন করতে হবে। তো লগ ইন করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মেনু অপশান, কুইক লাইন অপশান, অ্যাপ্লাই অপশান। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ যে এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ডটি সেটি কীভাবে অ্যাপ্লাই করবেন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে কেমন লাগছে সেই এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ডটি। তো লাইভ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে এসেছি যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। খুবই সহজ, খুব ইজি যে এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ডটি অ্যাপ্লাই করার জন্য। তো সেক্ষেত্রে এরকম পেজে আসার পরে এখানে যে ফিচার্সগুলো সবগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যে অপশানটি এসবিআই সিম্পলি ক্রেডিট কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেনু অপশান। তো অ্যানুয়াল ফির রিজার্ভেল দেখতে পাচ্ছেন এখানে। তো সরাসরি এখান থেকে ব্যাক করে চলে আসবেন, লিঙ্কে ক্লিক করে এরকম একটি পেজে চলে আসবেন। তো এরকম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল কার্ডটি জাস্ট 3টি স্টেপে কিন্তু আপনারা এখান থেকে ভার্চুয়াল কার্ডটি কিন্তু পেয়ে যাবেন এবং সাথে সাথে অ্যাক্টিভ কিন্তু আপনাদের হয়ে যাবে। তো লিঙ্কে ক্লিক করার পরে ডাইরেক্ট এরকম পেজে চলে আসবেন। এখানে আসার পরে যে আপনার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার এন্টার করে নেবেন। এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো। তো টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টিক করবেন, টিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটি নতুন পেজে নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা এন্টার করে নেবেন। এখানে ওটিপিটি, যে মোবাইল নাম্বারটি এন্টার করেছিলেন সেটিতে ওটিপিটি এখানে এন্টার করে নেবেন। তো আপনি আপনাদের সিটির নাম, সেই সিটির নামটি এখানে কিন্তু এন্টার করে নেবেন, যে আপনি কোথা থেকে এন্টার করছেন সেটি এখানে এন্টার করে নেবেন। করে নেওয়ার পরে যে কনফার্ম সিটি সিলেক্ট করে নেবেন। কনফার্ম সিটি সিলেক্ট করার পরে এখানে মাই প্যান, তো প্যান কার্ডের নাম্বারটি যে আছে প্যান কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নেবেন। প্যান কার্ডের নাম্বার
পরে এন্টার করার পরে যে ডেট অফ বার্থ সেটি এন্টার করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো মাদার্স নেম, তারপরে ইমেল আইডি, তো রেফারেল কোড যদি থাকে তো রেফারেল কোড আপনারা এখানে এন্টার করে নেবেন। তো রেফারেল কোড না থাকলে জরুরি নেই। তো সেক্ষেত্রে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন টিক করে কনফার্ম টু সেট আপ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এরকম একটি চলে আসবে। তো আপনি কি স্যালারি পারসন না সেলফ এমপ্লয়েড না রিটায়ার্ড, তো সেটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে যে সেলফ এমপ্লয়েড যদি হয়ে থাকেন তো কোম্পানির নেম, তো কোম্পানিতে আপনি কি মানে কি ধাপে কাজ করেন, কি পর্যায়ে কাজ করেন সেটি এখানে এন্টার করে নেবেন। ডেসিগনেশন দেখতে পাচ্ছেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস। তো অ্যাড্রেস আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটি আছে সেটি কিন্তু 1 2 3 করে কিন্তু এন্টার করে নেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন আবার। তারপর দেখতে পাচ্ছেন কেওয়াইসি করতে পারছে, ডিজি লকারের মাধ্যমে আমাকে কিন্তু কেওয়াইসি করতে হবে। তো কন্টিনিউ টু ডিজি লকার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নেবেন। আধার কার্ডের নাম্বারটি এন্টার করার পরে যে ক্যাপচারটি সেই ক্যাপচারটি কিন্তু এন্টার করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারের সাথে যে আধার কার্ডটির লিঙ্ক আছে, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি সেটিতে ওটিপি যাবে, সেই ওটিপিটি এন্টার করে নেবেন। তারপরে যে ডিজি লকারের পিনটা বানিয়েছেন সেই পিনটি এখানে কিন্তু এন্টার করে নেবেন। যদি ভুলে যান তাহলে এখানে ফরওয়ার্ডে ক্লিক করবেন, ডেট অফ বার্থ দিয়ে সেটি মেনশন করে নেবেন। তারপরে এখানে অ্যালাউ অপশানে ক্লিক করবেন, অ্যালাউ করে দেবেন পারমিশনটি। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেস যদি আধার কার্ডের সাথে সেম হয়ে থাকে তো সেম থাকতে দেবেন। আর যদি না থাকে দেখুন মাই অ্যাড্রেস চেঞ্জ, এখানে ক্লিক করবে, চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি থাকতে দিচ্ছি, দেখুন টিক চিহ্ন মারে, টিক চিহ্ন দিয়ে তারপরে নেক্সটে আবার ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার ভার্চুয়াল কার্ডটি কিন্তু দেখিয়ে দিচ্ছে যে SBI সিম্পলি ক্রেডিট কার্ড, ইয়োর KYC ইজ কমপ্লিট। তো এখানে একটি সেলফি আপলোড করতে বলছে, টেক এ সেলফি। তো এখানে একটি সেলফি আপলোড করে দিচ্ছি আমি। তো সেলফিটি আপলোড করার পরে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট, আপনি কত টাকা ক্রেডিট, যে 1 টাকা কিন্তু আপনাদেরকে পে করতে হবে, ডেবিট করতে হবে অ্যাক্টিভেট করার জন্য। তো স্টার্ট টু পে পার্ট 1 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, তো কনফার্ম করার জন্য আর কি অ্যাকাউন্ট নাম্বার, তারপরে IFSC কোড এখানে এন্টার করে নেবেন। IFSC কোডটি এন্টার করলে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন পার্ট 1 ইজ কমপ্লিট। তারপর সেকেন্ড পার্টটি আমাকে কমপ্লিট করতে হবে। তো কন্টিনিউ টু পে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু 1 টাকা ক্রেডিট হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। তো সেই জন্য নেক্সটে ক্লিক করবেন। এখানে UPI অনলাইনের থ্রু আপনারা পেমেন্ট করতে পারেন বা ডেবিট কার্ড দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো পেমেন্ট সাকসেসফুল এখানে আমি করে দিলাম, দেখতে পাচ্ছেন সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে। তো সাকসেসফুল পেমেন্ট ক্লিক করার পরে কিন্তু আপনাদের যে ভার্চুয়াল কার্ডটি সেটি দেখতে পাবেন এখানে SBI সিম্পলি ইয়োর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুল, সাবমিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে। তো ক্রেডিট লিমিটটা দেখতে পাচ্ছেন, অ্যানুয়াল ফি এখানে কিন্তু দিতে হবে আপনাদেরকে 499 টাকা ট্যাক্স। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই যে আমার কার্ডটি এখানে অ্যাক্টিভেট হয়ে গেল ফাইনালি। তো আমার ভার্চুয়াল কার্ডটি কিন্তু দেখেছেন এখানে CVV নাম্বার, ভ্যালিড এক্সপায়ারি ডেট, এখানে কিন্তু সব কিছুই দেখতে পাবেন। তো ফাইনালি আমার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে কার্ডটি। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফিজিক্যালি কার্ড উইল বি ডেলিভারি টু 5 থেকে 7 দিন লাগবে। তারপরে কনফার্মে ক্লিক করবেন, এই পারমিশন দুটো অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পরে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন এখানে, সেই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে যে SBI কার্ডটি সেটি আপনারা কীভাবে ম্যানেজ করবেন। তো SBI কার্ডটি ম্যানেজ করার জন্য আপনাদেরকে SBI কার্ড অ্যাপসটি সেটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে এখানে কার্ডের নাম্বার, CVV নাম্বার, ডেট অফ ভ্যালিডিটি সেটি এন্টার করে লগ ইন করতে হবে। তারপর এখানে লগ ইন করলে কিন্তু ফাইনালি আপনাদের কার্ডটি কিন্তু এখান থেকে ম্যানেজ করতে নিতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। যদি ভালো লাগা থাকে ভিডিওটি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন, কারণ আমি এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে এই কার্ডের ফায়দা সবাই যেন নিতে পারে। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।